আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বিএনপি নেত্রী খালেদা জিয়া দেশে ফিরছেন আগামী মঙ্গলবার। এখন প্রশ্ন উঠেছে যে খালেদা জিয়া ফিরছেন, তারেক জিয়া কেন না? খালেদা জিয়ার সাথে ফিরবেন তার পুত্রবধূ জুবাইদা রহমান, যিনি দীর্ঘদিন যাবৎ লন্ডনে বসবাস করছেন এবং বিভিন্ন রাজনৈতিক কারণে তিনি দেশে ফিরতে পারেন নাই। তার জন্য হয়তো এটা এক্সাইটমেন্ট। এখন বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে নিশ্চিত করেছেন, কিন্তু তারেক কেন ফিরছেন না এটা নিয়ে কেউ সেরকম কোনো বক্তব্য দিতে পারছেন না বা দিচ্ছেন না, অথবা তারা নিজেরাই জানেন না তারেক কেন ফিরছেন না। এখন যদি ফিরেন, কখন ফিরবেন? এখন দলের পক্ষ থেকে একটা লামসাম কথা বলা হয়েছে, সেটা হলো সঠিক সময় হলে তিনি ফিরবেন। এখন সময়টা কখন? এখন অনেকেই বলছেন তার নামে তো এখন আর মামলা টামলা নাই, তো তার দেশে ফিরলে অসুবিধা কি? আর শুধু মামলা কেন, যে গভর্নমেন্ট আছে এটা তো তাদের ফেভারের গভর্নমেন্ট, সুতরাং মামলা থাকলেও তিনি যদি ফিরেন তাও তো অসুবিধা হওয়ার কথা না। এখন 2008 সালে তারেক জিয়া লন্ডনে যান চিকিৎসার জন্য, শর্ত সাপেক্ষে যান, রাজনীতি না করার শর্তে যান। এখন এই পরিস্থিতিতে যখন ফেরার সময় হয়েছে তখনও তিনি ফিরছেন না। সালাউদ্দিন আহমেদ বিএনপি নেতা বলছেন যে ফেরার পরিবেশ সৃষ্টি হয়নি। এখন এই পরিবেশ বলতে তিনি কি বোঝাচ্ছেন? এখন এটা তো নাতিশীতোষ্ণ দেশ, এখানে জলবায়ু উত্তপ্ত, এবং জলবায়ু তো আর কেউ বদলাইতে পারবে না। এখন সরকার তাদের পক্ষে আছে, থাকার পরও সমস্যা কোথায়? কেন ফিরছেন না? এখন আমরা এতদিন হয়তো ধরে নিচ্ছি যে খালেদা জিয়া লন্ডনে এসছেন, তিনি চিকিৎসা করাবেন, সেখানে তারেক জিয়া তার থাকার দরকার আছে, তার মাকে তার সাপোর্ট দেওয়ার দরকার আছে। এখন তো খালেদা জিয়া মোটামুটি সুস্থ, এখন তিনি দেশে ফিরছেন, এখন তিনি লন্ডনে বসে কারকে পাহারা দিবেন? এখন এখানে বিভিন্ন ক্যালকুলেশনের কথা শোনা যাচ্ছে। এক নম্বর হচ্ছে সেনাবাহিনী। কেউ কেউ বলছেন যে সেনাবাহিনী যে তাকে টর্চার করেছিল, সেই সময় অনেকে জুনিয়র ছিলেন, ক্যাপ্টেন ছিলেন, মেজর ছিলেন, যারা তার এই টর্চারের সাথে ইনভলভ ছিলেন, তারা অনেকে এখন জেনারেল হয়ে গেছেন। এখন সুতরাং ওই যে আগের রেশারেশি, আগের যে তিক্ত অভিজ্ঞতা, সেটা একটা অবিশ্বাস তৈরি হয়েছে। সেনাবাহিনীও চায় না তিনি ফিরুন, আবার তিনিও চান না যে এরকম আনকমফোর্টেবল একটা সিচুয়েশনের মধ্যে যেতে, একটা মিটমাট করে যাওয়া। এখন শুধু সেনাবাহিনী ম্যাটার এখানে, নাকি অন্য কোনো পক্ষ আছে? আবার আওয়ামী লীগ আছে মাঠে, যারা সবসময় শত্রু ছিল বিএনপি। এটা ছাড়াও যতটুকু শোনা যাচ্ছে যে ভারতীয় গোয়েন্দা সংস্থা রর সাথে তার একটা দেন দরবার চলতেছে। কারণ আপনারা জানেন যে বাংলাদেশের রাজনীতিতে বিভিন্নভাবে মাথা ঘামানোর চেষ্টা করে, এবং যেটা শোনা যাচ্ছে যে এর আগে বিএনপি সরকারের সময় যখন তারেক জিয়া ছিলেন হাওয়া ভবনের কর্তা, সেই সময় শিল্পা শেঠি, নায়িকা মমতা কোলখানি, এরা বাংলাদেশে এসেছিলেন, এবং ওইখানে তখন তারেক জিয়া অনেক ইয়াং ছিলেন, এবং ওই সব কিছু গোপন ভিডিও রয়ের কাছে আছে শোনা যাচ্ছে, এবং এইগুলো ফাঁস হয়ে যেতে পারে। এই সব বিভিন্ন ভয়ের কারণে রয়ের সাথে একটা আপোষনামা না হলে তার ফেরাটা অনেক রিস্ক থাকে তার রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে। এখন এই বিষয়গুলো শোনা যাচ্ছে, কিন্তু এগুলো নিশ্চিত করা যায়নি যে আসলে কতটুকু সত্য কতটুকু মিথ্যা। এখন আরেকটা বিষয় হচ্ছে যে তার নিরাপত্তা। কারণ তারেক জিয়ার যেরকম অসংখ্য ভক্ত রয়েছে, তার শত্রুও রয়েছে রাজনীতিতে, সুতরাং তার একটা নিরাপত্তারও দরকার। এই গভর্নমেন্ট তার নিরাপত্তাটা নিশ্চিত করতে কতটুকু করবে সেটাও তাকে কনফার্ম হতে হবে। এছাড়া তারেক জিয়া এর আগে অনেক বিতর্কিত ছিলেন, বিশেষ করে হাওয়া ভবন এগুলো দিয়ে, এবং তিনি একটা প্যারালাল গভর্নমেন্ট তৈরি করে ফেলছিলেন খালেদা জিয়ার অ্যাগেনস্টে, যেটা তিনি কলকাঠি নাড়তেন। তবে অনেকে মনে করেন যে তারেক জিয়া এখন অনেক চেঞ্জ হয়ে গেছেন, আগের তারেক জিয়া নাই। এখন যেসব কথা বলছেন তিনি, এটা অনেকটাই ম্যাচিউর কথাবার্তা। কেউ কেউ আবার তার সমালোচনা করছেন, অনেকে বলছেন যে তিনি আসলে বদলান নাই, তিনি আসলে ওই ক্ষমতার বাইরে থাকলে অনেক সুন্দর সুন্দর কথা বলে সবাই, আবার ক্ষমতায় গেলে চোখ উল্টে ফেলে, তারেক জিয়া উল্টে ফেলতে পারেন, এই ধরনের কথাবার্তা আছে।
তবে কেউ কেউ আবার পজিটিভও বলছেন যে তারেক বদলে গেছেন, তিনি অনেকদিন ইউরোপের থাকেন, ইউরোপীয় রাজনীতির যে স্বচ্ছ রাজনীতি এগুলো হয়তো তিনি আয়ত্ত করেছেন, মানুষের ফ্রিডম, হ্যাঁ, বা কথা বলার যে স্বাধীনতা এগুলো তিনি নিজেই উপভোগ করেছেন ওই সব দেশে। সুতরাং তিনি এখন আর তারেক জিয়া আগের তারেক জিয়া নাই। কিন্তু বড় সমস্যা হচ্ছে তার দলে এখনো চাঁদাবাজি দখলবাজি চলমান। তিনি চেষ্টা করছেন, বিভিন্নভাবে বক্তৃতা দিচ্ছেন, হুমকি দিচ্ছেন, বহিষ্কার করছেন, কিন্তু আসল সত্য হচ্ছে এগুলো কিন্তু থামছে না। অর্থাৎ তারেক জিয়াকে কেউ কেয়ার করছে না, অবস্থাটা এইরকম। এখন তার দলের লোকেরা যদি তার কথা না শোনে তাহলে তিনি দেশ চালাবেন কি করে, এগুলো নিয়েও প্রশ্ন আছে। তো যাই হোক, সবকিছু মিলিয়ে আমরা আশা করি তারেক জিয়া ফিরবেন, দেশে ফিরবেন, নতুন তারেক জিয়া, হ্যাঁ, আগের তারেক জিয়া নন, বিতর্কিত তারেক জিয়া নন, এবং দেশ এবং জাতির জন্য তিনি ভূমিকা পালন করবেন এবং দেশের গণতন্ত্র চর্চা, মানুষের কথা বলার অধিকার, হ্যাঁ, এইগুলো প্রতিষ্ঠার জন্য তিনি পরিশ্রম করবেন বা তার সময় ব্যয় করবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।